ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। এই মুহররম মাসের কথা বলতে গেলে বেশ কিছু কথা মনে পড়ে যায়। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবী একদিন কাঁদছিলেন। আল্লাহ নবী একদিন কাঁদছিলেন। তানার বেটি ফাতেমা, তানার নজরে পড়ে গেল আমার আব্বা জান কিসের জন্য কাঁদে, আমার আব্বা জান কেন কাঁদে। আল্লাহ নবীকে ওই সময় বলল, আব্বা জান তুমি কিসের জন্য এমন করে কাঁদছো, তোমার কান্নার কারণটা কি আমি জানতে পারি? আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও বেটি ফাতেমা, আমি কিসের জন্য কাঁদছি তুমি জানো না মা? আল্লাহ নবীকে বলল, আব্বা জান তোমার কান্নার কারণটা কি আমি জানতে পারি? আল্লাহ নবী ওই সময় বলেছিল, ও বেটি ফাতেমা, কাল কিয়ামতের কঠিন দিনে আমার গুনাহগার উম্মতি দিগকে আমার আল্লাহ পাক তাদের সঙ্গে কি ব্যবহার করবে আমি জানি না। আমার গোপনে গোপনে যদি আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতি দিগকে যদি আল্লাহ জাহান্নামী করে দেয়, আমি রাসূলুল্লাহ আমি সহ্য করতে পারবো না, আমি সইতে পারবো না। আল্লাহ নবী বলল, বেটি ফাতেমা, আমার গুনাহগার উম্মতানিদের কথা মনে করে আমি রাসূলুল্লাহ আমার চোখের পানি গড়িয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। কাদের কথা মনে করে? আমাদের কথা মনে করে। কাদের কথা? আমাদের কথা মনে করে রাসূলুল্লাহ বলছে যে আমার চোখের পানিটা যেন গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার যখন এই কথা বলল, বেটি ফাতেমা বলল, আব্বা জান আপনি অমন করে কাঁদবেন না, আপনার কান্না আমি সহ্য করতে পারি না। ও আমার আব্বা জান, আমি তোমার সঙ্গে কথা দিলাম, তোমার গুনাহগার উম্মতানির নাজাতের জন্য আমি তোমার বেটি বলছি, আমি আমার দুই সন্তানকে আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বলছে তোমার আমার দুই সন্তানকে তোমার উম্মতানিদের নাজাতের জন্য আমি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলল, এই দোয়াটা আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। কিভাবে কবুল করেছিল? ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তানারা দুই ভাই, এক ভাই বলছে, আম্মা জান আমাদের যদি নতুন পোশাক না দাও তাহলে কিন্তু আমরা নামাজ পড়তে যাব না। কি করতে যাব না? নামাজ পড়তে যাব না, আমাদের নতুন পাঞ্জাবি দিতে হবে। যদি নতুন পাঞ্জাবি দেন তাহলে আমরা নামাজ পড়তে যেতে পারি। যখন এই কথা বলল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলল, ঠিক আছে বাবা, তোমরা যাও, গোসল করে আসো, দর্জি এসে তোমাদের পাঞ্জাবি দিয়ে যাবে। কে এসে বলেছে? জোরে বলেন। দর্জি এসে পাঞ্জাবি দিয়ে যাবে। বলল, ঠিক আছে, আমরা গোসল করে আসছি, পাঞ্জাবি যদি না পাই তাহলে কিন্তু মনে করব তুমি নবীর বেটি হয়ে মিথ্যা কথা বলছো, নবীর বেটি হয়ে মিথ্যা কথা বলছো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, বাবা ছেলে যাও, তোমরা গোসল করে এসো, আমি বলছি তো দর্জি এসে তোমাদের পাঞ্জাবি দিয়ে যাবে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছেলে দুটোকে গোসল করতে পাঠিয়ে দিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, আল্লাহ পাক, আমি
তো আমার বেটাদেরকে গোসল করতে পাঠিয়ে দিয়েছি, এখন আমি পাঞ্জাবি কোথায় পাবো? আল্লাহ পাক আমি যদি তাদের পাঞ্জাবি না দিতে পারি, তারা বলবে নবীর বেটি হয়ে মিথ্যা কথা বলছে, নবীর বেটি হয়ে মিথ্যা বলছে। ও রব্বুল আলামিন আল্লাহ পাক আপনি দয়াময়, দয়া করে মেহেরবানি করে আল্লাহ আপনি আমাদের আল্লাহ পাক আপনি আমার দুই সন্তানের পাঞ্জাবির ব্যবস্থা করে দিন। ছেলে দুটোকে গোসল করতে পাঠিয়ে আল্লাহর কাছে কাঁদছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ পাক আপনি দয়া করে আমার দুটো বাচ্চার পাঞ্জাবির ব্যবস্থা করে দিন আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়াকে কবুল করে নিয়েছিলেন। ও আমার ভাইজানেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে যখন কাঁদে, আমার আল্লাহ পাক বলল, ও ফারিস্তা জিবরাইল যাও জলদি করে জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতের ভিতর থেকে তুমি যাও চলে যাও, জান্নাতি দুটো পোশাক নিয়ে ইমাম হাসান হুসাইনকে দিয়ে দাও। একটু জোরে হলো না সুবহানাল্লাহ? কি বলছে? যে যাও চলে যাও ইমাম হাসান হুসাইনকে গিয়ে এই নতুন জান্নাতি পোশাকটা দিয়ে দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন অর্ডার করলো, ফেরেশতা জিবরাইল জান্নাত থেকে দুটো পোশাক নিয়ে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার হাতে দিয়ে দিল। দেখতে পাওয়া গেল ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই পোশাকটা নিয়ে আম্মা জানের কাছে চলে গেল। ও আমার আম্মা জান, তোমার কথার দাম আছে, তুমি যা বলেছো সত্য কথা বলেছো। আমরা গোসল করে আসছিলাম, আমাদের হাতে দর্জি এসে পাঞ্জাবি দিয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আসলে কি দর্জি? কে ওটা? আল্লাহ পাকের ফারিস্তা, ফারিস্তা জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমাম হাসান হুসাইনের হাতে দিয়ে গেল। ইমাম হাসান হুসাইন দুই ভাই আনন্দের সঙ্গে আম্মা জানকে গিয়ে বলছে, আম্মা জান তোমার কথার দাম আছে, কারণ তুমি যেটা বলেছো গোসল করার পরে পাঞ্জাবি দর্জি দিয়ে যাবে, তো সেই দর্জি আমাদের পাঞ্জাবি দিয়ে গেছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, একটু কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। আল্লাহ নবীর বেটিকে যখন বলল, আল্লাহ নবীর বেটি ফাতেমা বলল, ও বেটা ছেলে, ও আমার সন্তান, ওই পাঞ্জাবি তোমরা গায়ে দিও না, ওই পাঞ্জাবি তোমরা পরো না, কেননা ওই পাঞ্জাবির হাকিকাত তোমরা জানো না। বলছে ওই পাঞ্জাবি গায়ে দিও না, ওই পাঞ্জাবি আসল হাকিকাতটা কি তোমরা জানো না। কারণ সন্তানের যদি কিছু হয়, সন্তান যদি কিছু করে, আম্মা জানের অন্তরটা জামিন হয়ে যায়, আম্মা জান বুঝতে পারে। ওই জন্য ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করলো, তাই তো এই পাঞ্জাবিটা তো আমি দিইনি, তাহলে এরা কোথায় পেল পাঞ্জাবিটা? ঠিক আছে, তোমরা পাঞ্জাবিটা গায়ে দিও না, চলো আমার আব্বা জানের কাছে চলো। আল্লাহ নবীর কাছে চলে গেল। ও আমার ভাইজানেরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুই ছেলেকে নিয়ে আর ওই পাঞ্জাবি দুটো নিয়ে গুটি 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 পায়ে আল্লাহ নবীর দিকে রওনা দিল। আল্লাহ নবীর দিকে রওনা দিল। দেখতে পাওয়া গেল ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীর কাছে যাওয়ার আগে আল্লাহর নবীর কাছে ফেরেশতা জিবরাইল পৌঁছে গেল। আল্লাহ নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া
হাবিবাল্লাহ, হুজুর আপনি শুনে রেখে দিন, জেনে রেখে দিন, আপনার বেটি ফাতেমা ওই পাঞ্জাবির আসল হাকিকাতটা জানতে আসছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি আপনার বেটিকে বলবেন, বেটি ফাতেমা তুমি শুনে রেখে দাও মা, আমি যেদিন কাঁদছিলাম সেদিন তুমি আমার কান্নাটা থামানোর জন্য তুমি আমাকে বলেছিলে, আব্বাজান আব্বাজান তুমি কেঁদো না, তোমার কান্না আমি সইতে পারি না। ও আমার আব্বাজান, তুমি কিসের জন্য কাঁদো, তুমি কিসের জন্য কাঁদছো, তোমার কান্নার কারণটা কি আমি জানতে পারি? ওই সময় বলেছিলে আমার গুনাহগার উম্মাতানিদের নাজাতের জন্য আমি কাঁদছি। আল্লাহ নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলবেন আপনার গুনাহগার উম্মাতানিদের নাজাতের জন্য বেটি ফাতেমা দুই ছেলেকে যে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিল, আল্লাহ পাক সেদিনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দোয়াকে কবুল করে নিয়েছিল। যে দুই ভাই পাঞ্জাবি পরবে, একজন পরবে সবুজ পাঞ্জাবি আর একজন পরবে লাল পাঞ্জাবি, যে সবুজ পাঞ্জাবি পরবে তাকে বিষ খাইয়ে মারা হবে, আর যে লাল পাঞ্জাবি পরবে তাকে কারবালার প্রান্তে রক্তে লালে লাল করে মারা হবে। আল্লাহ নবীর কাছে ফারিস্তা জিবরাইল গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার বেটি যদি এসে পাঞ্জাবির আসল হাকিকতটা জানতে চায়, আপনি শুধু এতটুকু বলে দেবেন যে তোমার দোয়াটা আল্লাহ কবুল করে নিয়েছিল। আমি যেদিন কাঁদছিলাম তুমি বলেছিলে আমার গুনাহগার উম্মাতানিদের নাজাতের জন্য আমার ইমাম হাসান হুসাইনকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দিলাম, বিলিয়ে দিলাম, তোমার দোয়া কবুল হয়ে গেছে। এই পাঞ্জাবিটা যে ইমাম হাসান সবুজ পাঞ্জাবি পরবে তাকে বিষ খাইয়ে মারা হবে, ইমাম হুসাইন লাল পাঞ্জাবি পরবে তাকে কারবালার প্রান্তে শহীদ করে দেওয়া হবে। আল্লাহ নবীর কাছে বেটি ফাতেমা গুটি 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 পায়ে চলে আসলো। দেখতে পাওয়া গেল বাবা ইমাম হাসান হুসাইনকে নিয়ে যখন চলে আসলো, আল্লাহ নবীকে এসে বলছে, আব্বাজান আব্বাজান, আমার দুই সন্তানকে কে যেন পাঞ্জাবি দিয়ে গিয়েছে, আমি তো জানি না, আমি কিচ্ছু জানি না। আব্বাজান আব্বাজান, এই পাঞ্জাবির আসল হাকিকতটা কি বলে দেন। আল্লাহর নবীকে যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন এই কথা বলল, দেখতে পাওয়া গেল বাবা আল্লাহর নবীকে যখন বলল পাঞ্জাবির হাকিকতটা বলে দিন, আল্লাহর নবী ওই সময় বলল, ও বেটি ফাতেমা তুমি শুনে রেখে দাও মা, আমি যেদিন কাঁদছিলাম আমাকে বলেছিলে আব্বাজান তুমি কান্না বন্ধ করো, তোমার গুনাহগার উম্মাতানির জন্য আমি আমার দুই সন্তানকে আল্লাহর রাস্তায় নাজাতের জন্য কুরবানি করে দিলাম। ও বেটি ফাতেমা, তোমার দোয়া সেদিন আমার আল্লাহ পাক কবুল করে নিয়েছিল, তোমার দোয়া কবুল করে নিয়েছিল। আর ইমাম হাসান যে সবুজ পাঞ্জাবি পরবে তাকে বিষ খাইয়ে মারা হবে, ইমাম হুসাইন লাল পাঞ্জাবি পরবে তাকে কারবালার প্রান্তে শহীদ করে দেওয়া হবে। পাঞ্জাবির আসল হাকিকতটা আল্লাহর নবী বলে দিল ফারিস্তা জিবরাইল। আল্লাহর নবীর কানে কানে এসে বলে গেল, আল্লাহ রাসূল ওই কথাটা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলে দিতে লাগলো। এই কথাটা যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলো, তিনি চিন্তা করছে তাই তো আমার দুই সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবান করতে হবে। কিন্তু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক বিন্দু মন খারাপ করেননি, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় যদি কুরবান হয়
আল্লাহ পাক যদি সেই বাচ্চা দুটোকে আল্লাহর রাস্তায় কুরবানি করে দেয়, করে নেয়, তাহলে একজন মায়ের কাছে এর চাইতে বড় পাওনা আর কিছু হতে পারে না। মোহাম্মতে দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একতা হোসেন হাসান বলেন আম্মা জান, একতা হোসেন হাসান বলেন আম্মা জান, দাও সঠিক বয়ান, কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান। একদা হোসেন হাসান বলেন আম্মা জান, দাও সঠিক বয়ান, কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান। ইমাম হোসেন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুই ভাই খেলা করছিলেন, খেলায় মগ্ন ছিল। হঠাৎ একজন ভাই বলছে যে আমি বড়, আর একজন ভাই বলছে না আমি বড়। দুই ভাইয়ের মধ্যে একটা কথোপকথন শুরু হয়ে গেল। এ বলে আমি বড়, ও বলে না তুমি বড় না আমি বড়। দুই ভাইয়ের মধ্যে যখন এমন কথোপকথন শুরু হয়ে গেল, বলল ঠিক আছে আমাদের মধ্যে কে বড়, চলো আম্মা জানের কাছে যাব, আম্মা জান বলে দিতে পারবে যে আমাদের মধ্যে কে বড় আর কে ছোট। কি গো আম্মা জান বলতে পারবে না? অবশ্যই পারবে। তাই বলছে চলো আমাদের আম্মা জান জান্নাতে নারীদের সরদারিনী ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলো, উনি যেটা বলবে সেই কথাটা সঠিক। একতা হোসেন হাসান বলেন আম্মা জান, দাও সঠিক বয়ান, কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান। করতে হিসাব বহুক্ষণ বসেছি, হে রে মাগো তোমার কাছে এসেছি, করতে হিসাব বহুক্ষণ বসেছি, হে রে মাগো তোমার কাছে এসেছি। সহি জবাব না পেলে আজ রাখবো না এ জান, আমরা করে দেব ব্লান, কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান। একদা হোসেন হাসান বলেন আম্মা জান, দাও সঠিক বয়ান, কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান, ইমাম হোসেন না হাসান। মা ফাতেমাকে বলছে আম্মা জান, তুমি যদি সঠিক কথা না বলো তাহলে কিন্তু আমরা আমাদের এই জীবনটা প্ল্যান করে দেবো, আর আমরা বেঁচে থাকবো না। তুমি বলো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড়, যে বড় হবে সে বেঁচে থাকবে, আর যে ছোট হবে সে মারা যাবে। দুই ভাইয়ের মধ্যে এমন একটা ডিসিশন নিয়ে ফেলেছে। তো ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করছে, তাই তো যদি আমি সঠিক কথা বলি একটা ছেলে হয়তো আনন্দ করবে, আর একটা ছেলে হয়তো মারা যেতে পারে। ওই জন্য মা ফাতেমা কি বলল, মা ফাতেমা ভাবে দিলে দিলে সঠিক কথা দেই গো যদি বলে, মা ফাতেমা ভাবে দিলে দিলে
সঠিক কথা দেই গো যদি বলে উল্লাসিত হবে একটি ছেলে আর একটি যাবে মান্নতের কবলে। অনেকে ভেবে মা ফাতেমা দিল এই বয়ান, শোনো হোসেন হাসান মা হাওয়ার আওলাদ যত আদমের সন্তান সমান সমান সমান। একদা হোসেন হাসান বলেন আম্মা জান দাও সঠিক বয়ান, কার বৃহৎ শান কে তোমার বড় সন্তান ইমাম হোসেন না হাসান। আল্লাহুম্মা সাল্লি আলা। তো বাবাজি যে কথা বলতে বলতে এই পর্যন্ত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তানার পোশাকের আসল হাকিকতটা জেনে গেল এবং ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দুই ছেলে আস্তে 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 বড় হয়ে গেল। আল্লাহর নবী বলেছিল যে আমি মারা যাওয়ার 30 বছর পরে আমার ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তানারাও ক্ষমতায় আসবে। আমি মারা যাওয়ার 30 বছর পরে ক্ষমতায় আসবে। তো তানারা ক্ষমতায় এসেছিল, কিন্তু ওই ইয়াজিদ তাদের ক্ষমতাটা টিকিয়ে রাখতে দেয়নি। তারা চক্রান্ত করে পলিটিক্স করে ইমাম হাসান হুসাইন দুই ভাইকে তারা মেরে দিয়েছিল। ইমাম হাসানের 4টে স্ত্রী ছিল। কটা বলেছি? এই কথা বলেন, কটা? 4টে স্ত্রী ছিল। ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমার 4টে স্ত্রী ছিল এবং তিনার 4টে স্ত্রীর ভিতর থেকে ওনার ছোট স্ত্রী সব থেকে সর্বত্র বেশি ভালো করে বানাতে পারতেন। কি বানাতে পারতেন? শরবত ভালো করে বানাতে পারতেন তার ছোট স্ত্রী। হয়তো আমাদের মধ্যে কারোর ধারণা হতে পারে ও ছোট স্ত্রী বলে ওই জন্য ছোট স্ত্রীর হাত দিয়ে শরবত খায়। এরকম কোনো ব্যাপার নয়, এরকম কোনো ব্যাপার নয়। ওনার ছোট স্ত্রী আসলেই প্রকৃতভাবেই শরবতটা ভালো করে বানাতে পারতেন, ওই জন্য ওনার ছোট স্ত্রীর হাত দিয়ে শরবত খেতেন। আর এদিকে আপনার ওই ইয়াজিদ কূটনীতি বুড়িকে পাঠিয়েছিল, তার নাম হচ্ছে মাইমুনা। কি নাম বলেছি? মাইমুনা। ওই মাইমুনা বুড়িকে পাঠিয়েছিল, যাও ইমাম হাসানের স্ত্রীদের সঙ্গে বান্ধবী করে ওদের শরবতে যে কোনো ভাবে বা খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেবে, বিষ মিশিয়ে দিয়ে শেষ করে দেবে ইমাম হাসানকে। তো সেই মাইমুনা বুড়িকে বলেছিল, তুমি যদি এই কাজটা করতে পারো তোমাকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করা হবে। কি দেবে? পুরস্কার দেবে, টাকা পয়সা সোনা গয়না আরো অনেক কিছু দেবে। তো সেই মাইমুনা বুড়ি বলল, ঠিক আছে আমি পারবো, আমি পারবো। যখন এই কথা বলল মাইমুনা বুড়িকে পাঠিয়ে দিল। ও আমার ভাই জানেরা, ও ছেলেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। মাইমুনা বুড়িকে যখন পাঠিয়ে দিল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে, দেখতে পাওয়া গেল বাবা মেয়েরা মেয়েদের সঙ্গে যদি কিছু কথোপকথন করে ফেলে, মেয়েরা মেয়েদের সঙ্গে যদি কিছুক্ষণ কথাবার্তা বলে ফেলে, তারা এমনিতেই তারা যেন বান্ধবী হয়ে যায়। দেখতে পাওয়া গেল বাবা ওই মাইমুনা বুড়ি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রীদের সঙ্গে এসে বান্ধবী করে ফেললো। বান্ধবী করতে করতে তাদের বাড়িতে থাকতে লাগলো, খেতে লাগলো। ও আমার ভাই জানেরা, দেখতে পাওয়া গেল বেশ অনেক দিন হয়ে গেল
মাইমুনা বুড়ি দেখতে পাচ্ছে যে একজনের কাছ থেকেই ইমাম হাসান শরবত পান করে। মাইমুনা বুড়ি হঠাৎ একদিন ইমাম হাসানের ছোট স্ত্রীকে জিজ্ঞাসা করলো, তোমার হাত দিয়ে কি তোমার স্বামী শরবত পান করে? ওই সময় মাইমুনা বুড়িকে বলল, হ্যাঁ আমি শরবত ভালো বানাতে পারি বলে আমার স্বামী আমার হাত দিয়ে শরবত পান করে। বলছে হ্যাঁ আমি শরবতটা ভালো করে বানাতে পারি তো, ওই জন্য আমার স্বামী আমার হাত দিয়ে শরবতটা পান করে। এদিকে এই কথাটা শুনলো আর ওর মাথার মধ্যে কিন্তু অন্যরকম খেলছে, ওর মাথার মধ্যে অন্যরকম খেলছে কি, তাহলে যদি এই ইমাম হাসান তার ছোট স্ত্রীর হাত দিয়ে শরবত পান করে তাহলে আমার কাজটা এখান থেকে হাসিল করে নেওয়া হয়ে যাবে, কাজটা এখান থেকে আমার কি হবে হাসিল করা যাবে, কেননা আমার জানা হয়ে গেল কার হাত দিয়ে শরবত খায়। ও আমার ভাই জানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী শরবত বানায়, ইমাম হাসান খায়। হঠাৎ করে একদিন শরবতের মধ্যে মাইমুনা বুড়ি বিষ মিশিয়ে দিয়ে তার বাড়ি থেকে চলে গেল। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রত্যেক দিনের ন্যায় সেদিনেও শরবতটা পান করে নিল। দেখতে পাওয়া গেল বাবা ওই শরবতটা পান করতে করতে হঠাৎ দেখা গেল ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন শরবতটা পান করার বেশ কিছুক্ষণ পর তার শরীরটা যেন কেমন দুর্বল হয়ে যাচ্ছে, শরীরটা কেমন যেন ঝিমিয়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সইতে পারে না, আর সহ্য করতে পারে না। যত সময় গড়িয়ে যায় ইমাম হাসান হুজুর কেমন দুর্বল হয়ে যায়। যত সময় গড়িয়ে যাচ্ছে ইমাম হাসান হুজুর আস্তে 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 যেন কেমন দুর্বল হয়ে যাচ্ছে, কেমন জয়ীফ হয়ে যাচ্ছে, কমজোর হয়ে যাচ্ছে। ও আমার ভাইজানেরা, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাওয়া গেল যত সময় গড়িয়ে যায় শরীরটা যেন কেমন দুর্বল হয়ে যায়। ইমাম হাসান হুজুর ওই সময় স্ত্রীকে বলল, ও আমার স্ত্রী, তুমি কি আজকের শরবত বানিয়েছো নাকি অন্য কেউ শরবত বানিয়েছে? ইমাম হাসানকে বলল, না, প্রত্যেক দিনের ন্যায় আজও আমি শরবত বানিয়েছি। ওই সময় বলে আমার স্ত্রী, আমি আজকের শরবতটা খাওয়ার পর আমি দেখতে পাচ্ছি আমার শরীরটা যেন কেমন ভেঙে যাচ্ছে। ইমাম হাসান ওই সময় বলে, আমি বুঝতে পেরেছি আমার মায়ের দোয়া কবুল হয়ে গেছে। খবর দাও, আমার ভাই হুসাইনকে খবর দাও। ইমাম হুসাইন আসলো, ইমাম হুসাইনকে বলছে, ভাই হুসাইন, আমি আর বাঁচব না, আমি মারা যাব, কেননা আমার আর সময় বেশিক্ষণ নাই। ইমাম হুসাইন বলল, ভাই এমন কথা বলছো কেন ভাই? ইমাম হাসান বলছে, ভাই আমার আম্মা জান আমাদের জন্য যে দোয়া করেছিল আল্লাহর জন্য, আল্লাহ পাকের কাছে আমার নানু ভাইয়ের গুনাহগার উম্মতি দিগকে তাদের নাজাতের জন্য আমাদের দুই ভাইকে আল্লাহর রাস্তায় বিলিয়ে দিয়েছিল, আল্লাহর রাস্তায় কোরবানি করেছিল। আমার আম্মা জানের দোয়া বুঝি কবুল হয়ে গেছে। ও আমার ভাইজান, ওই জন্য আমি আর বাঁচব না। ও
আমার ভাইজান, আমাদের নানু ভাই বলেছিল যে সবুজ পাঞ্জাবি পরবে তাকে বিষ খাইয়ে মারা হবে। ও আমার ভাইজান, আমি সবুজ পাঞ্জাবি নিয়েছিলাম, আমার মনে হয় বিষ খাইয়ে দিয়েছে, আমি আর বাঁচব না। তবে ভাই হুসাইন, তুমি শুনে রেখে দাও, জেনে রেখে দাও, তুমি যেদিন মারা যাবে সেদিনে তুমি মৃত্যুবরণ করার সময় তুমি শুধু একটা কথা বলবে, নানু ভাই, নানু ভাই, নানু ভাই, নানু ভাই বলে তুমি মৃত্যুটা বরণ করে নেবে। বলুন সুবহানাল্লাহ। ইমাম হাসান বলছে, ভাই আমার আম্মা জানের দোয়া আজ মনে হয় কবুল হয়ে গেছে, আমার আম্মা জানের দোয়া কবুল হয়ে গেছে, আমি আর বাঁচব না। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বেশ কিছু সময় গড়ানোর পর আস্তে 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 ইমাম হাসান হুজুর ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ও আমার ভাইজানেরা, ইমাম হাসান হুজুর ইন্তেকাল করলো, মাইমুনা বুড়ি সেখানে চলে গেল, এজিদের কাছে চলে গেল, এজিদের কানে গোয়েন্দা মারফত খবর চলে গেল ইমাম হাসান খতম হয়ে গিয়েছে। এজিদ বলছে, একটাকে শেষ করে দিয়েছি, আর একটাকে যদি আমি শেষ করতে পারি তাহলে এই রাজ্যের রাজা আমি ইয়াজিদ হয়ে যাব। কি বলছে? যদি আমি আরেকটাকে খতম করতে পারি, শেষ করতে পারি, তাহলে এই রাজ্যের রাজা আমি হয়ে যাব এবং এই এলাকায় যত মানুষ আছে সবাই আমার কথায় উঠবে বসবে। এখন তো আমার কথায় সব চলে বসে ওঠে, কিন্তু ইমাম হুসাইন যতদিন থাকবে, এই নবীর বংশধর যতদিন থাকবে, 100% মানুষ আমাকে মানবে না, মানবে আবার অনেকেই মানবে না, কেউ মানবে কেউ মানবে না, কিছু মানবে কিছু মানবে না, কিন্তু এই নবীর বংশটা যদি আমি শেষ করে দিতে পারি, ইমাম হুসাইনকে যদি মেরে দিতে পারি, তাহলে কি হবে? সব মানুষ আমাকে নেতা বলে মেনে নেবে এবং আমি যা বলবো আমার কথায় তাই হবে। ও আমার ভাইজানেরা, কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ওয়াজটা একটু বোঝার চেষ্টা করুন। ইমাম হুসাইনকে চিঠি পাঠাতে লাগলো, ইমাম হুসাইনকে চিঠি পাঠাতে লাগলো। ইয়াজিদ চিঠি লিখলো, ও ইমাম হুসাইন, কুফার মানুষেরা আমায় নেতা বলে মানে না, কুফার মানুষেরা আমাকে নেতা বলে মানছে না, তুমি নবী বংশের ছেলে, তারা তোমাকে নেতা বলে মানতে চায়। তুমি যদি কুফায় আসো তাহলে তোমাকে আমরা এই কুফার বাদশাহ বানিয়ে দেব। ইমাম হুসাইনকে বলছে যে কুফার মানুষেরা আমাকে নেতা বলে মানছে না, আমি ইয়াজিদ আমার নেতা বলে মানছে না, এক কাজ করো, তুমি আমাদের কুফায় চলে আসো, আমরা তোমাকে এই কুফার কি করব? নেতা বানিয়ে দেব, রাজা বানিয়ে দেব, তুমি যা বলবে তাই হবে, তোমার কথায় উঠবে বসবে সকলেই। এমনকি আমি ইয়াজিদ বলছি, আমিও তোমার কথায় উঠবো বসবো, তোমার কথাটা আমি মেনে নেব। আসলে কি সত্যি তাই হবে বলে মনে হয়? হ্যাঁ, এদিকে তো মাইমুনা বুড়িকে পাঠিয়ে তো ইমাম হাসানকে তো শেষ করে দিল। তো দেখা গেল সেই ইয়াজিদ যখন চিঠি লিখলো, এক এক করে চিঠি লিখতে 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 চিঠি লিখতে লিখতে প্রায় 40,000 চিঠি লিখে ফেললো। কতটা বলেছি? 40,000। মানে চিঠি লিখেই যায় যে তুমি আসো, তুমি আসছো না কেন? এবার ইমাম হাসান মারা যাওয়ার সঙ্গে সঙ্গেই যে চিঠি লিখেছে তা নয়, বেশ অনেক দিন হয়ে গেছে, তারপরে চিঠি লিখেছে। জানে যে এক্ষুনি যদি গরমে গরমে চিঠিটা লিখি তাহলে হয়তো ইমাম হুসাইন আমার বুঝতে পারবে যে ও চক্রান্ত করে আমাকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। ওই জন্য ইয়াজিদ বেশ কয়েক মাস গড়িয়ে যাওয়ার পর
সে বুদ্ধি করে আস্তে 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 একের পর এক চিঠি লিখতে লাগলো। দেখা গেল সেই চিঠির ডাকে সাড়া তো ইমাম হুসাইন দিল না। এইবারে যখন 40,000 চিঠি এসেছে তখন একটা মানুষের অন্তরে দাগা দেবে না। তো এখন ইমাম হুসাইন বলছে ঠিক আছে, যতক্ষণ এত চিঠি পাঠিয়েছে তাহলে আমি যাব। তো ইমাম হুসাইন যে যাবে, তো ইমাম হুসাইনেরও তো ভক্ত আছে না নাই? মদিনায় আছে তো আছে। এখন ইমাম হুসাইনের ভক্তরা বলছে যে না, তোমাকে আমরা যেতে দেব না, কারণ তোমার ভাই হাসানকে ওই ইয়াজিদ চক্রান্ত করে, পলিটিক্স করে তোমার ভাইকে মেরে দিয়েছে। সুতরাং সে যে তোমাকে মেরে দেবে না এর কোনো গ্যারান্টি নাই। তো ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে তানার চাচাতো ভাই মুসলিম বিন আকিল সে বলল, ভাই হুসাইন তোমাকে যেতে হবে না, আমি তোমার চাচাতো ভাই বলছি, আমি মুসলিম বিন আকিল, আমি যাব সেই কুফায়, গিয়ে দেখব যে কুফার মানুষেরা কেমন নেতা হিসাবে মানতে চাইছে। যদি গিয়ে দেখি রেজাল্ট ভালো তাহলে আমি চিঠি লিখব, আমি চিঠি লেখার পর তুমি চলে আসবে। আমি চিঠি লিখা মানে মনে করবে যে আমার ভাই মুসলিম বিন আকিল আমার সঙ্গে 2 নম্বরই করবে না, আমার ভাই মুসলিম বিন আকিল আমার সঙ্গে চিটিংবাজি করবে না, গাদ্দারি করবে না। আমার ভাই মুসলিম বিন আকিলের চিঠি পাওয়া মাত্রই আমি হুসাইন চলে যাব। ইমাম হুসাইনকে এই কথা বলে মুসলিম বিন আকিল এবারে বলল, ঠিক আছে তোমার পক্ষ থেকে আমি যাব। তো যখন ইমাম হুসাইনের পক্ষ থেকে ইমাম হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল যাওয়ার জন্য রাজি হলো, দেখা গেল ওই মুসলিম বিন আকিলের 2টো বাচ্চা ছিল। কটা বাচ্চা ছিল? 2টো। কি ছিল? পুত্র সন্তান ছিল। তো সেই 2টো বাচ্চা মুসলিম বিন আকিলের স্ত্রী ছিল না, মারা গিয়েছে। ওনার ওয়াজগুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। দেখেন এই ওয়াজগুলো কিন্তু একটা কিতাবের মধ্যে আপনি পাবেন না। এই যে আপনাদের বলছি শুনতে ভালো লাগছে, কিন্তু এক সঙ্গে এইভাবে এক জায়গায় আপনি পাবেন না। বিভিন্ন জায়গা থেকে কালেকশন করে তারপরে মানুষের সম্মুখে উপস্থাপন করতে হয়। ওই জন্য কথাগুলো যেগুলো বলছে একটু মন দিয়ে শুনবেন, আর এই কথাগুলো শুনে বাস্তবে একটু রূপ দেবেন। কি রূপ দেবেন? এই কথাগুলো শুনে ইমাম হাসান হুসাইন যেমন করে এই ইসলাম ধর্মটা প্রতিষ্ঠিত করার জন্য নিজেদের জীবনটাকে কুরবানি করে দিয়েছে আল্লাহর রাস্তায়, ঠিক এমন ভাবে আমরা কুরবানিও না করতে পারলে আমরা আমাদের জীবনটা দিয়ে অন্তত ইসলামটাকে সাপোর্ট করব না? করব তো নাকি? ইনশাআল্লাহ। ওই দেখি কে কে করব না, একটু হাত উঁচু করেন তো। আরে করব না বলেছি। আচ্ছা কে কে করবো একটু হাত উঁচু করেন দেখি, একটু তাকবীর দেন দেখি। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। পুরো ভরে গিয়েছে কিন্তু প্যান্ডেল একদম প্যাকড আপ। একটু জোরে তাকবীর দেন বাবা। এতটা মানুষ যদি তাকবীর দেন মনে হয় এই আপনাদের এই সিংহাসনটা পর্যন্ত কেঁপে যাবে। একটু জোরে ঝেড়ে মারেন দেখি। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, এইভাবে আওয়াজটা থাকবে তো ইনশাআল্লাহ। আপনাদের এখানে আমি স্টেজে উঠেছি, আমাকে বলে দিয়েছে হুজুর 3 ঘন্টা ওয়াজ করতে হবে। ক ঘন্টা? আমাকে টাইম দিয়েছে 3 ঘন্টা। তাহলে আমি আপনাদের সম্মুখে যে 3 ঘন্টা ওয়াজ করব, আর আপনারাও যদি এইভাবেই যদি মোটামুটি বুলেটের মতন আওয়াজ করতে পারেন, আমিও ইনশাআল্লাহ আপনাদের সঙ্গে চালিয়ে যাব, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আমার জন্য একটু দোয়া করবে। তো চলুন যে কথা বলছিলাম, ইমাম হুসাইনের পক্ষ থেকে মুসলিম বিন আকিল চলে গেল কুফায় ওনার 2 ছেলেকে নিয়ে। মুসলিম বিন আকিল গুটি গুটি পায় এবার কুফার দিকে রওনা দিতে লাগলো। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, একটু কান খুলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন। মুসলিম বিন আকিল এবার গুটি গুটি পায় কুফার দিকে রওনা দিয়ে। দেখতে মুসলিম বিন আকিল
যখন কুফার দিকে রওনা দিল, কুফায় চলে গেল। মুসলিম বিন আকিল কুফায় পৌঁছে গিয়ে এমন করে ইমাম হুসাইনের পক্ষ থেকে মানুষের কাছে দাওয়াত দিতে লাগলো। দেখতে পাওয়া গেল সত্যিকারে কুফার মানুষেরা মুসলিম বিন আকিলকে নেতা বলে মানতে লাগলো। দেখতে পাওয়া গেল মুসলিম বিন আকিলকে যখন নেতা বলে মানতে লাগলো, মুসলিম বিন আকিলের কথাটা মেনে নিতে লাগলো। দলে 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 মানুষ, দলে 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 মানুষ ইমাম হুসাইনের দলে নাম লিখিয়ে দেয়। দেখতে পাওয়া গেল বাবা ইমাম হুসাইনের দলে যখন নাম লিখিয়ে দেয়, মুসলিম বিন আকিল চিঠি লিখলো, ও ভাই হুসাইন, কুফার খবর ভালো, তুমি চলে আসো এখানে, আমাকে নেতা বলে মেনে নিয়েছে। ইমাম হুসাইনের কাছে চিঠি লিখে দিল। মুসলিম বিন আকিল চিঠি লিখার পর ইমাম হুসাইনের কাছে চিঠি পৌঁছে গেল। এদিকে মুসলিম বিন আকিল দেখতে পাওয়া গেল বাবা যখন দাওয়াত দিতে লাগে, এজিদ তো আর সহ্য করতে পারে না, এজিদ সহ্য করতে পারে না। বেশ অনেক দিন হয়ে গেল, এজিদ দেখছে এমন ভাবে যদি মানুষ হুসাইনের দলে নাম লেখায় আমার গদি থাকবে না, আমার গদি থাকবে না, আমার নেতা বলে মানবে না। তো ইয়াজিদ এখন ওই কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ, ওবায়দুল্লাহ বিন জিয়াদকে বলল, দেখো তো দেখি যে আমার এই এলাকায় এসে কে হুসাইনের পক্ষ থেকে প্রচার করছে, হুসাইনের দলে নাম লেখাচ্ছে, তাকে একটু ধরো তো দেখি, তাকে একটু ধরো, আমি একটু দেখতে চাই যে কে সেই ব্যক্তিটা যে আমার দল থেকে নামটা কেটে 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 হুসাইনের দলে নাম লেখাচ্ছে। কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ দেখা গেল খবর নিতে লাগলো। খবর নিতে 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 দেখা গেল হ্যাঁ যে হুসাইনের দলের নাম লেখানোর জন্য মদিনা থেকে এসেছেন হুসাইনের চাচাতো ভাই মুসলিম বিন আকিল। কে এসেছে? মুসলিম বিন আকিল এসেছে, আর সে এখানে এসে প্রচার করছে। তার প্রচার শুনে মানুষেরা তারা একে 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 হুসাইনের দলে নাম লিখাচ্ছে। ও আমার ভাইজানেরা, ও সোনার মানিকেরা, একটু শুনে রেখে দিন, জেনে রেখে দিন, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দলে যারা যারা নাম লিখিয়েছে, ইমাম হুসাইনের পক্ষ থেকে যে মুসলিম বিন আকিল গিয়েছিল, দেখতে পাওয়া গিয়েছে বাবা মুসলিম বিন আকিলকে কুফার গভর্নর ওবায়দুল্লাহ বিন জিয়াদ মুসলিম বিন আকিলকে ধরলো। মুসলিম বিন আকিলকে ধরে মুসলিম বিন আকিলকে হত্যা করে মেরে ফেললো, তার গর্দানটা কেটে দিল। তার গর্দানটা কেটে দিয়ে তার মাথার এক পাশ দিয়ে তীর ঢুকিয়ে অপর পাশ দিয়ে বার করে তার মাথাটা মানুষের সম্মুখে টাঙিয়ে রেখে দিল। মুসলিম বিন আকিলকে হত্যা করলো, মাথাটা কাটলো, কেটে মাথার এক পাশ দিয়ে তীর ঢুকিয়ে অপর পাশ দিয়ে বার করে জনগণের সম্মুখে ওই মাথাটা রেখে দিল। ওই মাথাটা ঝুলিয়ে রাখলো আর বলল, যদি কেউ হুসাইনের দলের নাম লেখায় তার পরিণতি ঠিক এমনটাই হবে। বলুন তো দেখি, ভয়তে কেউ আর কেউ যাবে বলে মনে হয়?